এসএসসি ও সমমানের পরীক্ষায় জামালপুরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই কৃতকার্য হতে পারেনি। এমন ফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষকরা দায় চাপাচ্ছেন ছাত্রছাত্রীদের অনিয়মিত উপস্থিতি এবং অমনোযোগিতার উপর। অন্যদিকে পাশ করতে না পারা শিক্ষার্থীরা বলছেন, এবারের পরীক্ষা ব্যবস্থা ছিল বিগতবারের চেয়ে কঠিন। শিক্ষাবিদদের মতে লজ্জাজনক রেজাল্টের পেছনে রয়েছে পাঠদান তদারকি এবং শিক্ষার পরিবেশ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ছোট্ট স্কুলে হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী, শিক্ষকও রয়েছেন পর্যাপ্ত। এতদিন সব ঠিক চললেও এখন লজ্জায় মুখ লুকানোর অবস্থা স্কুল কর্তৃপক্ষের। সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩ জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেননি। জামালপুর জেলায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের একই দুর্গতি, কিন্তু এমন ফলাফলের কারণ কি? শিক্ষকদের দাবি, ছাত্রছাত্রীদের অনিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ না থাকা সহ বিভিন্ন সীমাবদ্ধতার প্রভাব পড়েছে ফলাফলে। ওইভাবে মনোযোগ দিয়ে পড়ালেখাও করে নাই বা ঠিক মতো আসেও নাই। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু ওরা আসলে গাফিলতির জন্য এই কাজগুলো হয়েছে, রেজাল্ট খারাপ করছে। 3টা ছাত্র পাশ করার কথা ছিল, কিন্তু আমরা জানি পাশ করবো, হয়তো পরীক্ষার যে ব্যতিক্রমে আমার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অকৃতকার্য পরীক্ষার্থীদের যুক্তি যদিও ভিন্ন। তাদের দাবি, বিগত বারের তুলনায় এবার পরীক্ষায় প্রশ্ন এবং নজরদারি ছিল বেশি। পরীক্ষার হলে ঢোকার পরে দেখি যে সিসি ক্যামেরা লাগানো, আর মানে পরীক্ষা আগের চেয়ে অনেকটাই কারাকার হয়েছিল। ঘাড়গুর ফিরে নিবে নেই যেমন হয়েছিল, তারপরও চেষ্টা করছি। শিক্ষাবিদরা বলছেন, আগে পরীক্ষার খাতা মূল্যায়নে শিথিলতা ছিল, এবার কড়াকড়ি থাকায় প্রকৃত চিত্র উঠে এসেছে। সেই সাথে যোগ্য শিক্ষকের অভাব এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মাদকাসক্তির কারণকেও দুষছেন তারা। বিপর্যয়টা এবারই না প্রথম। আগে যে পরীক্ষাগুলি নেওয়া হয়েছে এবং যেভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে, এর ভিতরেই আসলে পরীক্ষা নেওয়া এবং উত্তরপত্র মূল্যায়নের মধ্যেই আসলে এবার পরীক্ষা একটু কড়াকড়ি নিয়েছে, যার ফলে রেজাল্টটা বাস্তব চিত্রটা পাওয়া গেছে। কিন্তু বাস্তব চিত্র মনে হয় যেটা রেজাল্ট হয়েছে তার চেয়েও বিপর্যয়কর। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটছে, আমার মনে হয় তাদের নিয়োগটা ছিল এনটিএসসি হওয়ার আগে রাজনৈতিক কারণে নিয়োগ হয়েছে এবং তাদের কোয়ালিটি সম্পন্ন শিক্ষক ছিলেন না। বর্তমান পাঠদানের যে পদ্ধতি বা আমাদের যে ক্যারিকুলাম আছে, এই ক্যারিকুলামের সাথে ওইসব টিচাররা সঠিক মতো পাঠদান করতে পারছেন না। শতভাগ অকৃতকার্য হওয়া বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদানের পরিবেশ এবং ফলাফল খতিয়ে দেখার কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কি করণীয় হতে পারে এবং আমরা কিভাবে আমাদের ঝরে পড়া শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনতে পারি, অথবা আমাদের শিক্ষাক্ষেত্রে কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যেতে পারে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এবং কোন প্রতিষ্ঠানগুলো আসলে ক্যাপেবল না তাদের, তারপরেও তারা আসলে জ্ঞানপ্রিয়ভুক্ত বা এরকম হয়ে আছে, সেটা আসলে আমরা পর্যালোচনা করব। 8 জন শিক্ষক কর্মরত আছে, 6 জন কর্মচারী আছে, সেখানে 3 জন মাত্র পরীক্ষা দেয়, আবার 3 জনই ফেল করে। আমরাও একটা প্রতিবেদন পাঠাবো প্রয়োজনীয় ব্যবস্থার জন্য। ব্যবস্থা কি নিব কর্তৃপক্ষ, সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে, আমরা না। এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় জেলায় 31,633 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে অকৃতকার্য হয়েছে 14,315 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।